আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে একদম ভিন্ন রকম চিংড়ি মাছের রেসিপিটি দেখাবো। একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা চুলায় প্যান চড়িয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। আমি জিরাটা তেলের মধ্যে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ব্রাউন করে ভাজবো না, আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন হচ্ছে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ব্রাউন করে ভেজে নেব। আমার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এভাবে যদি ভেজে রেসিপিটা করা যায় খেতে কিন্তু অনেক ভাল লাগে এবং কালারটাও সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না বলক আসে আমি ততক্ষণ একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার বলক চলে আসছে মশলা থেকে। এখানে আমি সামান্য একটু আদা রসুন জিরা পেস্ট দিচ্ছি। আমি এখানে বেশি মশলা ইউজ করব না, আমি বাটা মশলা ইউজ করেছি, চাইলে আপনারা শুকনো উপকরণও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরুর দুধ, প্রায় হাফ কাপের মতন আমি এখানে গরুর দুধ ইউজ করছি। গরুর দুধ দিয়ে যদি এই চিংড়ি মাছের রেসিপিটা করেন খেতে কিন্তু অনেকই ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ, আমি কাঁচামরিচটা ভাগ করে নিয়েছি। আমি এখানে বেশি ঝাল ইউজ করছি না। দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মশলার ভিতরে ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে যদি চিংড়ি মাছের রেসিপিটা করেন ছোট বড় সবাই পছন্দ করবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমি বেশি রান্না করব না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। সেখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। সুন্দর করে, কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি বেশি পানি দেব না, আপনারা যে যেমনটা ঝোল রাখবেন ততটুকু। আমি বেশি ঝোল রাখবো না, সে কারণে আমি হাফ কাপের মতন পানি দিয়েছি। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে খেতে অনেকই ভালো লাগে, টেস্টি হয় এবং দেখতেও ভালো লাগে। আমার রেসিপিটি প্রায় শেষের পর্যায়ে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে রেসিপিটি আমার হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে বেশিক্ষণ চুলার জালটা দেবো না, আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি ঝোল রাখিনি, আমি কত সুন্দর মাখা মাখা রেখেছি। আমার চিংড়ি মাছের রেসিপি অসাধারণ হয়েছে, খেতে তো অনেকই টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।